কম অত্যাচার তো করতো না আপনার মেয়ে আমাদের উপর। আরে সেই তো সব খেত, তার ছিল আধা আর বাকি ঘর গোষ্ঠীর আধা। আর এখন দেখুন কিরকম অসুস্থ হয়ে শুয়ে আছে। খাওয়াবো কি করে আপনার মেয়েকে বলুন? আপনার মেয়েকে তো আমি বিছানা থেকে ওঠাতেই পারছি না, এতটাই সে অসুস্থ। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না বিকাশ বাবু, যে আপনি এরকম একটা অসুস্থ মেয়েকে কেন আমাদের ঘাড়ে গুছিয়ে দিয়ে গেলেন? আপনি তো জানেন যে আপনার মেয়ে রোগগ্রস্ত, কেন দিলেন আপনার মেয়ের বিয়ে? তবে একটা অঙ্ক আমার কাছে এখন একদম ক্লিয়ার। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে রূপের মতো একটা অসুস্থ ছেলের সাথে আপনি আপনার মেয়ের বিয়েটা কেন দিয়েছেন। এসব কথা এখন কেন বলছেন? ঠিকই বলছি। এই শুনুন শুনুন, অনেক কথা বলেছেন আপনি। একটা পরিষ্কার কথা আপনাকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। আমার বউটার উপরে কোনো রকম নির্যাতন করবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, মানসিক নির্যাতন করছেন। ও খুব নরম মনের মেয়ে, খুব খুব ভালো মানুষ। জয়া, জয়া তুমি তুমি বসো, আমি তোমার ওই শাড়ি কাপড় চোপড় এই সমস্ত নিয়ে আসছি, ঠিক আছে? আর তুমি পারলে একটু মেয়েটাকে খাইয়ে দাও তো, মেয়েটাকে খাইয়ে দাও। কি দেখলাম? ভুল দেখলাম? হুইল চেয়ারে বসা লোকটা উঠে দাঁড়ায় আর আমার সুস্থ সবল মেয়েটা শুয়ে পড়ে। এই যে মেয়ে, জামা কাপড় তো কিছু নিয়ে আসোনি? আগে না, মানে বরের তো দিয়ে যাওয়ার কথা ছিল, কোথায় কাজে কোথাও আটকে গেছে। কাজ না হাঁটু, দেখো গিয়ে কোথায় নেশা করে পড়ে আছে। এক কাজ করো, তোমার মেয়ের একটা শাড়ি দিচ্ছি, এই শাড়িটা পরে আজকের মতো কাটিয়ে দাও। ধরো, এনা ধরো। আর শোনো, খাওয়া দাওয়া করে পাশের ঘরে তোমার বিছানা হয়েছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো। পাশের ঘরে শোবো? কেন, মেয়ের পাশে শোবো না? ও মা, এ কি অলক্ষণের কথা! তুমি না মা, মেয়ের কাছে তো জামাই শোবে, এটাও জানো না? কিন্তু আমার জামাই তো মেয়ের সেবা করতে পারবে না। না না, আমাকে মেয়ের পাশে থাকতেই হবে। সে কথা বললে তো হবে না, পাশে জামাই শোবে, তুমি শোবে না। ঠিক আছে, তাহলে আমি নিচেই শোবো। সে কি কথা, স্বামী স্ত্রীর ঘরে তুমি শোবে কেন? আমি তো মা, আর তাছাড়া আমি তো জামাই শাশুড়ি মা, অসুবিধে কোথায়? রাত বেরোতে যদি কোনো প্রয়োজন পড়ে তখন? দেখো, তুমি মেয়ের বিয়ে দিয়েছো, অত দরদ দেখিও না। আর আমার এটা একটুও ভালো লাগে না। ওর প্রতি আমাদেরও তো কর্তব্য আছে। এমন করছো, তুমি না থাকলে যেন কিচ্ছু হবে না। সত্যি যদি আপনাদের কর্তব্য থাকতো, তাহলে আজকে মেয়ের আমার এই হাল হতো না। তুমি কথা শোনাচ্ছ? হ্যাঁ, শোনাচ্ছি। আপনাদের আমি বারবার বললাম যে আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাই, ওখানে গিয়ে মেয়ের সেবা করব, কিন্তু আপনারা যেতে দিলেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের কি অবস্থা, আমার মেয়ের এখন কি হবে। ঠিক আছে, আমি আমি চুপটি করে মেঝেতে পড়ে থাকবো, মেয়ের কাছে যাব না, আমি চোখ আড়াল করে রাখবো। বড় ভয় লাগছে, হ্যাঁ বড় ভয় লাগছে। আমার আমার মেয়েদের শরীরের অবস্থা, ও নড়াচড়া করার মতো ক্ষমতা নেই। মা, কি? খাবার দেওয়া হয়ে গেছে, চলুন খেয়ে নেবেন। ওনারও খাবার দেওয়া হয়েছে। পরে খাবো। মা, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তুই যা।
শোনো, খাবার দাবার খেয়ে বাসনটা মেজে ফেলো। ঠাকুর বাবুরা সব শুয়ে পড়েছে। বাসন মাজবো? হ্যাঁ, তুমি এটা আবার অন্যভাবে নিও না, তোমার মনে লাগতে পারে, কিন্তু কি করব বলো, বেশি রাত অবধি চাকর বাবু জেগে থাকে না। খেয়ে দিয়ে কাজটা করে ঘরে ফিরে এসো, ততক্ষণ আমি তোমার মেয়ের কাছে আছি। আচ্ছা। তুলসী, তুই যা, গিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়, অনেক রাত হলো, কাল আবার সকালবেলা তো ঘুরতে হবে। মা, বলছিলাম খাবারটা আমি দিয়ে দিই না? আদি খেতে করিস না, তোকে যেটা বলা হচ্ছে সেটা কর, যা। তুমি আবার বসে পড়লে কেন? যাও। মেয়ের বাড়িতে প্রথম রাত কাটাচ্ছি, ব্যবহারটা ভালো পেলাম না। মেয়ের বাড়ি রাত কাটাচ্ছ, পাত পাচ্ছ, এর চেয়ে বেশি ভালো বাবার এখানে পাবে না। যাও যাও। মা, তুই তুই কেন এই ঘরে এসেছিস? যা যা, এখান থেকে যা। মা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু ওকে ইঞ্জেকশনটা দিতে হবে তো। ও এসে যাবে। না না, আসবে না আসবে না, ও তো নিচে হাত খেতে গেছে। আমার পানির টুলগুলো বোধহয় বাথরুমে ফেলে এসেছি। এটা বড় খোকা, তুমি হাত মুখ ধোয়ার সময় কানের দুলটা বাথরুমে ফেলে এসেছি। এ কি, বেআই মশাই হুইল চেয়ারটা এখানে? ওটা তুলসী রেখে গেছে। কেন? বড় খোকা তো ঘুমিয়ে পড়েছে, নাক বউকে যদি উঠে বসতে হয়, হুইল চেয়ার ছাড়া তো ওর কোনো গতি নেই। সত্যি বলছেন তো? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমি মিথ্যে কথা কেন বলতে যাব? তুমি যাও, কানের দুলটা নিয়ে নাও।
যাও খেয়ে এসো। বড় খোকা, বেরিয়ে আয়। তোকে আমি এ ঘরে আসতে বারণ করেছিলাম, কেন এসেছিস তুই এ ঘরে? বুঝতে পারছো না মা, ওকে ইঞ্জেকশন না দিলে ওর জ্ঞান চলে আসতো। ঠিক আছে তুই এখন যা। হ্যাঁ হ্যাঁ আমি চাই। না, ওটাকে নিয়ে যাস না। কেন? শুনলি না কি বললাম? ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমি আসছি মা। নাথবু, নাথবু, আমার কিছু করার নেই রে, আমার কিচ্ছু করার নেই। তোকে কতবার বলেছি এই ঝামেলার মধ্যে তুই জড়াস না। তুই উঠে পড়ে লেগেছিলি আমার বড় ছেলেটাকে শাস্তি দিবি বলে। আর সবাই যদি জানতে পারে যে ও সুস্থ, তাহলে ওর ফাঁসি হবে। ওরে, আমি একটা ছেলে খেয়েছি, আর একটা ছেলেকে আমি হারাতে চাই না রে, আমি হারাতে চাই না, আমি হারাতে চাই। তুলসী, কি মা জাননি? কই, আমার মেয়েকে তো কেউ খাবার দেয়নি। এ কি করছো? আমার মেয়ের তো খাওয়া হয়নি। ও না খেলে কি করে খায় বলো তো? ও তো বিছানায় পড়ে আছে, কোনো জ্ঞান নেই। জ্ঞান নেই যখন, তখন সে খাবে কি করে? চেষ্টা তো করতে হবে। ওর কিছু খাওয়া হয়নি, ও বিছানায় শুয়ে আছে, আর বাড়ির সব লোকজন চপ্পচস্য খাচ্ছে। এটা এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যতই হোক আমি তার মা। কোথায় যাচ্ছ? এটাকে তো বাঁচাতে হবে। তুমি মেয়ের প্রতি খুব উদ্গ্রীব হয়ে পড়েছো, অতটা উৎকণ্ঠা হয়েও না। পড়া স্কুলে মুখার্জি বাড়িতে রত্না মুখার্জির ওপর কেউ কথা বলে না। তুমি যাও, খেয়ে নিয়ে যাও, বাকিটা আমি দেখছি। একটা কথা বল, কি? আপনাদের পরিবারের ডাক্তার কখন আসবে? কাল। কেন? আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। কি কথা বলতে চাও? যে আমার মেয়ের রোগটা কি? তোমার মেয়ের ঘোড়া রোগ হয়েছে, বাড়ির বউদের হয়, আর যে বউদের হয় তার অবস্থা এরকমই হয়।
আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। বুঝবার দরকার নেই। মেয়ের সেবা করতে এসছো তো, মেয়ের সেবা করো। তোমার মেয়ে আর বেশি দিন নেই। আমার তো মনে হচ্ছে আপনারা ইচ্ছে করে আমার মেয়েকে মারছেন। দয়া, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলছো? তুমি কি বলতে চাও আমরা বাড়ির বউকে মেরে ফেলতে চাই? তাছাড়া আর কি? মেয়েকে খাওয়াতে দিচ্ছেন না, পছন্দের মতো ডাক্তার দেখাতে দিচ্ছেন না। আমি কি ভাবো? এছাড়া আমি কি ভাবো বলুন তো? আগের দিন হলে না, এই রত্না মুখার্জির ওপর কথা বললে সে কঠিন শাস্তি পেত। তুমি যাও, খেয়ে নিয়ে যাও। না, আমার গলা দিয়ে ভাত নামবে না। বেশ, খেও না। একদিন না খেলে কেউ মরে যায় না। তুলসী, কি মা? খাবারটা ফ্রিজে তুলে রাখ। কাল সকালবেলা কাজের লোক আসবে, ওটা জল খাবারে দিয়ে দিবি। কি নিষ্ঠুর মহিলা। তোমায় একটা কথা বলবো মা? বলো। তুমি এ বাড়ি থেকে চলে যাও। আমি বাড়ি থেকে চলে যাব? কেন? তোমার মেয়েটা বেশি দিন বাঁচবে না মা, মরে যাবে মেয়েটা। কি বলছো তুমি? কি বলছো তুমি তুলসী? আমার মেয়ে বাঁচবে না, আমার মেয়ে মরে যাবে। মরে যাবে মেয়েটা। কেন? কি হয়েছে বলো, বলো কি হয়েছে? বলছি না না, কিছু না, কিছু না, কিছু না। শোনো, কি বললে তুমি? শোনো, কি বলতে চাইলে? তুলসীটা বড্ড বিপজ্জনক। ও মুখ ফুটে বলে ফেললেই সবকিছু গন্ডুস হয়ে যাবে। ওকে কালকে ভালো করে দাওয়াই দিতে হবে। কি বলতে চাইলো? বৃষ্টি, বৃষ্টি, এই কি তোর অবস্থা হলো মা? এই কি তোর অবস্থা হলো? কি করলো? তোর এই অবস্থা কি করলো? কি করলো? এ গুড়িয়া, এনে তোর জন্য খাবার নিয়ে এসেছি। এনে খালে খালে। কিন্তু এটা কি হলো বলতো? আমার মোবাইল ফোনটা কোথায় গেল? খুঁজেই পাচ্ছি না কখন থেকে। সব পুড়ে গেল না তো? এ গুড়িয়া, কি? এই কোনো মোবাইল ফোন দেখেছিস আমার? না তো। তুমি আমায় কবে ছাড়বে? আমার স্কুল আছে, স্কুলে না গেলে আন্টি বকবে। আমার ম্যাথামেটিক্স করতে হবে না? তারপর 25শে বৈশাখে আমাদের স্কুলে কবিগুরুর জন্মজয়ন্তীতে আমাদের স্কুলে ফাংশন, তাতে আমায় নাচতে হবে। আচ্ছা, তুমি নাচতে জানো? চুপ, একদম বকবাস মত কর। খানা খালে বকছো কেন? বকছো কেন? বকছো কেন? আরে তোর দাদু আমার একটা কাগজে একটা সই করে দিল না, তোকে বকবে না তো কি পূজা করবে? তুমি খুব দুষ্টু, তুমি একটা রাক্ষস, তুমি একটা ডেভিল। এই এই চুপচাপ খানা খালে, চুপচাপ খানা খালে। তব তক আমি মোবাইলটা খুঁজি, কোথায় যে গেল মোবাইলটা।